ইমাম মাহদি, আমরা যাকে বলি মাহদি, যদিও মাহদি শব্দটাই হাদিসে আসছে, হাদিসের কোনো জায়গায় ইমাম শব্দটা আসেনি। ইমাম শব্দটি এই শিয়াদের লাগানো, কারণ শিয়াদের বিশ্বাস তাদের 12 ইমামের মধ্যে থেকে ইমাম মাহদি আসবেন। শিয়াদের বিশ্বাস তাদের 12 ইমামের মধ্যে থেকে মাহদি আসবেন, কিন্তু আসলে তাদের এই দাবি মিথ্যে। কারণ 12 ইমামের মধ্যে থেকে সর্বশেষ যে ইমাম আসবেন তিনি হচ্ছেন মাহদি, মুহাম্মদ মাহদি তার নাম, তাদের বিশ্বাস অনুযায়ী। তার পিতার নাম হলো জিয়া ইমাম হাসান আসকারি। হাসান আসকারির পুত্র হবে মুহাম্মদ মাহদি তাদের দৃষ্টিকোণ থেকে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং সমস্ত সহিহ হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে ইমাম মাহদি যাকে আমরা বলি, ওদের ইমাম ইমাম মাহদি ওরা বলে, কিন্তু আসলে মূল কথা যে মাহদি, ওরা বলে যে মাহদিকে ইমাম। আমাদের যে মাহদি আসবেন সেই মাহদির নাম হবে আল্লাহ রসুলের নামে, মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তা ওদের যে ইমাম মাহদি, ওদের যে ইমাম মাহদি, সেই ইমাম মাহদির পিতার নাম হচ্ছে কি হাসান আসকারি। আর আমরা হাদিস থেকে যে ইমাম মাহদিকে পাই তার নাম কি আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর ওদেরটার নাম কি? ওদের নাম হচ্ছে মুহাম্মদ মাহদি ইবনে হাসান আসকারি। তাহলে এখান থেকেই তো পার্থক্য হয়ে গেল। তারপর ওদের ইমাম আত্মগোপনে আছেন। কখন? ওদের ইমামের জন্মসাল আসে 2256 সালে, কোনো কোনো বর্ণনায় 2260 সালে। ওই সময় আবির্ভাব হওয়ার পরে কোনো বর্ণনায় আছে 9 বছর, কোনো বর্ণনায় 17, কত বর্ণনায় 19। এই সময়, এই বয়সের সময় তিনি আত্মগোপনে চলে যান, আর এখন পর্যন্ত ফিরে আসেননি। তিনি ফিরে আসবেন, তাদের ধারণা তাদের ইমাম ফিরে আসবেন। আর আমাদের ইমাম কোথায় আছে? আমাদের ইমাম আমাদের সমসাময়িক যুগের মধ্য থেকেই বের হবেন। তিনি ওই সময় তার দুনিয়াতে বয়স থাকবে 40 বছর। তাহলে ওদের ইমামের বয়স কত হয়? প্রায় 1200 বছরের মতো, তাই নাকি? হিসাব ঠিক আছে? তাহলে ওদের ইমাম মাহদি আর আমার ইমাম মাহদি কি এক নয়, ভিন্ন? এই আকীদা কিন্তু ধারণ করতে হবে। ওদের ইমাম মাহদি আমাদের ইমাম মাহদি নয়। আমাদের ইমাম মাহদি আল্লাহ আল মাহদিয়ু মিন্নি, যে আসবে আমার বংশ থেকে। তার নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নামে। আর তিনি কখন আসবেন? 40 বছর বয়সে তাকে পরিপূর্ণতা দেওয়া হবে। এক রাতের ভিতরে তাকে পৃথিবী পরিচালনার সমস্ত যোগ্যতা দান করা হবে। কিন্তু তিনি থাকবেন, ওলামায়ে কেরাম বলছেন, তিনি কোনো মূর্খ ব্যক্তি থাকবেন না। তিনি থাকবেন সমকালীন সময়ে সবচেয়ে বড় বিজ্ঞ একজন ব্যক্তি। হয়তো তিনি জানবেন না, তিনি নিজেই মাহদি, তিনি নিজেও জানবেন না। আমাদের ইমাম তো পালিয়ে নাই, আমাদের ইমাম আসবেন সময় মতো ইনশাআল্লাহ।